নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো সকালবেলা স্নান করে মন্দিরে যাব। আজকে যে মন্দিরে যাব না, সেখানে কিন্তু বিয়ের আগে ওখানেই যেতাম। আজকে 4-5 বছর ধরে মানে বাড়ির কাছে মন্দির হয়েছে, সেখানে যাই আর কি। কিন্তু আজকে ইচ্ছে হলো কি, আজকে ওখানে যাব, ওখানে পুজো দেব। তো যাই হোক, এখান থেকে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো স্নান করতে ভাবলাম, কিছু কাপড় কাচার ছিল, তো সেগুলো কেচে নিয়েছি। আর ওখানে গেলে না, মানে এক মায়ের দুঃখের কথা খুব মনে পড়ে আর কি। মানে সত্যি, মানে ঈশ্বরের যে কী খেলা বা কী লীলা, সেটা কিন্তু আমাদের সবারই বোঝা মুশকিল। মানে সেটা ঈশ্বরই নিজেই বুঝতে পারেন যে এক মায়ের এত কষ্ট, মানে খুব খারাপ লাগে। তা এক মায়ের একটাই সন্তান ছিল, মানে মেয়ে সন্তান ছিল। তো মেয়ে সন্তান, দেখো বলতে বলতে কিন্তু মন্দিরে চলে এলো। এই মন্দিরে মানে আগে পুজো দিতে অন্য জায়গায়, কিন্তু ওখানেও পুজো সবাই দেয়, কিন্তু এখানে আগে দেয় দেখলাম। এখানে এসে দেখলাম যে এখানে আবার আগে দেয়। তো এইখানে আমি কখনো দিইনি, এবার ফার্স্ট টাইম দিলাম আর কি। তো এই মন্দিরটা যদিও নতুন করেছে, মানে এখানে বাবা ভোলেনাথকে নতুনভাবে বসিয়েছে। তো কেন বসিয়েছে সেটা আমার জানা নেই, কিন্তু এখানে পাশাপাশি কিন্তু আরেকটা আছে, যেখানে আমরা বিয়ে পরে সবসময় দিতাম আর কি। যদিও এখন আসা হয় না, কিন্তু এইখানে দেখলাম নতুন করে আরেকটা করেছে। ওটা নিশ্চয় কোনো কারণ আছে, কিন্তু আমার কারণটা জানা নেই। যাই হোক, অফ ক্যামেরা পুরো পুজো দিয়ে নিয়েছি। আর যেটা বলছিলাম, মায়ের যে দুঃখের কাহিনী, তো মায়ের তো একটাই মেয়ে ছিল। তো মেয়ে পড়াশোনা করে অনেক মানে চাকরিও করতেন, মেয়ে মেয়ে নাকি চাকরিও করতো। কিন্তু মেয়ে যখন চাকরি পেয়েছিল, তখন মা বাবা চাকরি করতে দেয়নি, মেয়েকে বিয়ে বসার জন্য খুব, মেয়ে বিয়ে করতে চায়নি আর কি। কিন্তু মা বাবা খুব জোর করেছে মেয়েকে বিয়ে করার জন্য। বিশেষ করে মা বাবার যেটা, সব মা বাবাদের ইচ্ছা থাকে না, মানে ছেলে হোক মেয়ে হোক, ওদের বিয়েটা ঠিকঠাক মতন সময় মতন হয়ে যায়। তো মারও ইচ্ছা হয়েছে যে মেয়ে যেন বিয়ে করে। তো মেয়ে কিন্তু বিয়ের আগে বলেছিল যে এমন জায়গা বিয়ে করবে যাতে ছেলে এসে মানে মা বাবাকে আসলে দেখতে পারে আর কি। কিন্তু সেটা হয়নি। তো কিন্তু যে ছেলের সাথে বিয়ে হয়েছে, মানে দেখাশোনা করেই বিয়ে হয়েছে, যে ছেলের সঙ্গে বিয়ে হয়েছে না, সেই ছেলে কিন্তু মানে দায়িত্ব নিয়েছিল যে মা বাবার সঙ্গেও মানে যোগাযোগ রাখবে, মা বাবাকেও দায়িত্ব নেবে, মানে মেয়ের মা বাবা আর কি। যেহেতু মেয়ের মা বাবার ঘরে একটাই মেয়ে, কিন্তু সবটা কিন্তু ঠিকঠাক করেই কিন্তু বিয়ে হয়েছিল। মানে আমি যেটা গল্পটা শুনেছি সেটাই আর কি। তো এটা গল্পটা গল্প না, এটা কিন্তু সত্যি কাহিনী। মানে এটা যদিও বেশ কয়েক বছর হয়ে গেছে, কিন্তু এখানে আসলে কিন্তু আজও এই শিবগুলোকে কিন্তু আমরা, দেখো আমার এটা কিন্তু আমার নিজের গাছের কিন্তু। তো গাছে বেলপাতা আমার দেখো 4টে পাতা, যদিও 5টে পাতা বেলপাতা আমার বাড়িতে আছে, যে ঠাকুর ঘরে তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। আর দেখো আমার নিজের গাছে কিন্তু 4টে মানে পাতা, বেলপাতা মানে 4টে পাতা। তো সাধারণত 3টে পাতাই থাকে, আমি আজ 4টে পাতা পেয়েছি। তাও মন্দিরে গিয়ে দেখলাম, যেটা কি মিরাক্কেল। মানে এটা পলিথিনের মধ্যে ছিল, যেহেতু পলিথিনের মধ্যে আমি ফুল বেলপাতাগুলো নিয়ে গেছিলাম, পলিথিনের মধ্যেই ছিল। পরে যখন আমি চলে আসবো আর কি, পুজো টুজো দেওয়ার পরে, তারপর দেখলাম বেলপাতাটা আছে আর কি, মানে পলিথিনের মধ্যে 4টে পাতা। তা দেখে বেশ ভালো লাগলো, তা বাবা মাথা দিয়ে দিলাম। যাই হোক, আর এখানে দেখো এই পুকুরটা গল্প তোমাদের সাথে আগেও বলেছি। আর এখন দেখলাম সুইমিং মানে করছে আর কি। তো অনেক দেখলাম অনেকজন আছে। যাই হোক, তো ওখান থেকে বেরিয়ে গেছি। তো যেটা বলছিলাম যে মেয়েটা বিয়েও হয়েছে, শ্বশুরবাড়িও চলে গেছে সুন্দর। অনেক সব মন্দিরটা বন্ধ, যেহেতু অনেকটা সকাল, এখনও মন্দির খুলেনি। মানে মন্দির হয়তো 8টার আগে খুলে না আর কি। যাই হোক, আমার জানা নেই মন্দির কখন খুলে, আমি তো ওই মন্দির থেকে অনেকটা দূরে থাকি, আমার জানা নেই। আগে কিন্তু এই মন্দিরে বসে কিন্তু আমরা ওখানে জল ঢেলে তারপরে এই মন্দিরে বসে আমরা অঞ্জলি দিতাম। কিন্তু আজকে মন্দির এখনও খুলেনি। দেখো বাবা বললেন তো এখানেও কিন্তু আছেন। এটা কিন্তু বাবা পঞ্চানন মন্দির বলে আর কি, অনেক পুরনো, অনেক পুরনো। তো যাই হোক, এখন কিন্তু অনেক সুন্দর, অনেক ডেভেলপ হয়েছে, এত ডেভেলপ ছিল না। তো দিন দিন তো সব যেটা বলছিলাম, মা এখানে কিন্তু আছে, তো ভালো করে মানে দেখাতে পারি, যেহেতু মন্দির সব বন্ধ। এখানে দেখো ছোট্ট একটা মা মূর্তি আছে, মা বিপত্তারিণী মূর্তি আছে, ছোট একটা, হয়তো তোমরা ভালো করে বুঝতে পারবে না। সে মায়ের মানে বিপত্তারিণীটাও ওনার বাড়িতে ছিল আর কি। তো ভদ্রমহিলা উনি পুজো করতেন নিজে, এ মাকে প্রতিদিন মানে ড্রেস পরাতেন, প্রতিদিন শাড়ি পরাতেন, প্রতিদিন পুজো করতেন, নিত্য পুজো দিতেন মা। তো খুব ভক্তি ছিলেন, ওনার বাড়িতে ছিল আর কি, প্রতিষ্ঠিত ছিল।
তারপরে মেয়েকে যখন বিয়ে দেয়, মেয়ে কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে মানে শান্তি পায়নি, অনেক অশান্তি, মানে অনেক কিছু ঝামেলা কী কী হয়েছে সেটা আমার সেটা তো পুরোটা জানি না, কিন্তু যেটুকুন জানি সেটুকুনটাই বলছি আর কি। মেয়েটা পরে মানে মেয়েটার গায়ে ওরা আগুন লাগিয়ে দিয়েছিল সেটা শুনেছি। মেয়ে শ্বশুরবাড়ি দেখো, এই মাকে দেখলে কিন্তু আমার না সত্যি মন ভরে যায়, হয়তো সবারই মন ভরে যাবে। এই মার কাছে তো আসি অমাবস্যার সময়, তা এখন দেখো পুরো ফাঁকা আছে মন্দিরটা, তার জন্য একটু ভিডিও করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আমিও দেখলাম মন ভরে, মাকে দেখলে দেখতেই থাকি, এমন ভালো লাগে এই মার কাছে আসলে, সত্যি অনেক ভালো লাগে মনটা, মানে অন্যরকম লাগে। যাই হোক, বাড়ি চলে এলাম, বাড়ি এসে দেখে বাজার চলে এসছে, যদিও আজকে নিরামিষ সবজি বাজার তেমন কিছু ছিল না। তো এই দেখো, বললাম না তোমাদের কাছে যে আমি আগে বলেছিলাম আর কি, যে আমার আলু প্লাস্টিকগুলো কিন্তু মানে এই প্লাস্টিকটা আমি ডাস্টবিনে দিই আর কি, যে 5 কেজি করে আলু আসে, এই প্লাস্টিকগুলো আর ফেলি না, এটা ডাস্টবিনে দিয়ে আলাদা প্লাস্টিকে কিনতে হয় না, মানে ডাস্টবিনে প্লাস্টিক আলাদা কিনতে হয় না আর কি, সেটাই আর কি বললাম। আর এখানে এটা এমনি রেখে দিয়েছিলাম আর কি ফ্রিজে, আজকে একটু জাল দিয়ে রেখেছি এই তালগুলো রাখবো, মানে বেশ কিছুদিন জন্য রাখতে হবে, যেহেতু পুজোর পরে আমার দিদি ওরা আসবে। তো যদি আমি ব্লগ করি থাকি তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আমার দিদি, মানে দিদির ছেলে বউ সবাই আসবে আর কি, তো ওদের জন্য রাখা, তখন হয়তো ওদের জন্য কিছু মানে করে খাওয়াবো। যদিও আমার দিদি পিঠা পায়েস দিদির হাতে অনেক ভালো হয়, ও পিঠা পায়েসটা খুব সুন্দর করে আর কি। যাই হোক, ওদের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো, সেই জন্য কিন্তু এটা জাল দিয়ে পুরো রেখে দিয়েছি, আর এটা থাকবে ওরা আসা অবধি। আর ফ্রিজটা রেগুলার চললেই, মানে কারেন্টটা ঠিকঠাক থাকলেই হলো। যাই হোক, একেবারে রান্নায় চলে এলাম, যেটা বলছিলাম আর কি, মেয়েটাকে জানো তো আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে, তো শ্বশুরবাড়ির লোকেরাই মেরে ফেলেছে, কিন্তু তখন মানে মেয়েটার মা পুরো পাগল হয়ে গেছিলো, বেশ কিছুদিন খাওয়া দাওয়া করেনি, বেশ কিছুদিন খুব মানে সবাই বুঝিয়েছে যে হয়তো তোমার হয়তো মানে ভাগ্যর ব্যাপার হতে পারে বা কর্মফলে অনেক কিছু বুঝিয়েছে, কিন্তু মেয়ের মা যেটা হয় আর কি। তারপরে ভদ্রমহিলা কী করলেন, যে মাকে মানে মা বিপত্তারিণীকে যে পুজো করতেন, ওনার বাড়িতে যে প্রতিষ্ঠিত ছিল, সেই মাকে এনে এখানে রেখে দিয়ে গেছেন। তখনই বললেন আর কি মা, যে আমাকে যখন মা ডাকটা বন্ধ হয়ে গেছে, মেয়ে তো এখন আর মা ডাকবে না, তো মানে যেহেতু মেয়ে এখন আর নেই, তো মা ডাক যখন বন্ধ করে দিয়েছে না আমার মা বিপত্তারিণী, তো আমিও আর মা ডাকবো না তোমাকে, এই বলে কিন্তু মানে যেদিন এসে দিয়ে গেছেন সেদিন কিন্তু এই জায়গাটা পুরো ভিড় ছিল, লোকারণ্য ছিল, মানে এত হইচই ছিল না, মানে পাড়ার কোনো লোক নেই যে এখানে আসেনি বা দেখেনি বা শুনেনি। যাই হোক, এখনও মানে বললো বা মনে পড়লো কেমন লাগে, মানে শিউরে দিয়ে উঠে, মানে এক মায়ের দুঃখের কাহিনী, সত্যি মানে ওই ঈশ্বরের যে কী লীলা, মানে এটা ঈশ্বরই বলতে পারেন, আর কেউ মানে এটা বোঝার সাধ্য হয়তো আমাদের কারোই নেই। যাই হোক, এখন ওনারা কোথায় আছেন, কী অবস্থা আছে সেটা আমার জানা নেই, কিন্তু মা তারপরেই মা বিপত্তারিণীকে এখানে রেখে গেছেন। যেহেতু আজ সোমবার নিরামিষ, ওই জন্য নিরামিষ রান্নাবান্না করে খেয়ে ভাবলাম একটু পদ্মের কাছে যাই, অনেক দিন ধরে তোমাদের সাথে শেয়ার করা হয় না, আমারও মানে আসি হয়তো তখন ক্যামেরা আনা হয় না, মানে কিছু না কিছু সমস্যা থাকে, ওই জন্য আর ভিডিও করা হয় না। যাই হোক, এখন কিন্তু ওরা আছে, মানে এখনও আছে। আসলে কি বলতো, এটা যেহেতু চৌবাচ্চায় তো তার জন্য আছে, আর গামলায় যেগুলো বসিয়ানো হয়েছিল না, সেগুলো কিন্তু একটাও হয়নি, সেগুলো কিন্তু সব গামলাগুলো কিন্তু সব মানে নষ্ট হয়ে গেছে। আর যেটা চৌবাচ্চাটার মধ্যে করা হয়েছে, সেই চৌবাচ্চাটার মধ্যেই কিন্তু আছে, আর গামলাগুলো সব নষ্ট হয়ে গেছে। এখন এগুলো মধ্যে সব দেখো নতুন করে আবার শুধু শালু করা হয়েছে, এগুলো হবে কি না ঈশ্বর জানে। যাই হোক, তো এখান থেকে আমার সব দেখা সাক্ষাৎ করে একেবারে সন্ধ্যায় চলে এলাম। তো যেটা বলছিলাম, মা কিন্তু মানে তারপর থেকে মা বিপত্তারিণী মানে মূর্তিটা আর কি এখানেই আছে আর কি, মা এখানে রাখা আছে, এখানে নিত্য পুজো হয়। তো আসলে এখানে কিন্তু আমার এই মাকে দেখলেই কিন্তু মনে পড়ে যায় যে এক মায়ের দুঃখের কাহিনী কথা, সত্যি কেমন লাগলো না শুনতে, মানে কত রকম যে পরিবার, কত রকম যে কষ্ট, মানে সত্যি ঈশ্বরের যে কি, মানে এখন ভাবলে কেমন লাগে। যাই হোক, সারাদিনে কাজ শেষ করে কিন্তু সন্ধ্যায় একেবারে ঠাকুর ঘরে চলে এলাম। তো সন্ধে দেবো, আমি কিন্তু এগুলো দিই আর কি, ধুনো
তাও লবঙ্গ, তেজপাতা আর কর্পূর, তো সেটা দিয়ে ধুনো দিই, মানে এটা রেগুলারই দিই। আর কর্পূরটা ঘুরে গেছিলো, তো এই জন্য আবার এনে তারপর জ্বালিয়েছি। তো এখন সন্ধে দেওয়া হয়েছে, তো আজকে সন্ধে দিতে দিতে ব্লগটাও শেষ করব। তো কেমন লাগলো আমার আজকে সারাদিন পুজো আর পুজো, যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো। পুজো দেখতে আমার ভালোও লাগে, পুজো করতেও ভালো লাগে। যাই হোক, আজকে রাতে কিন্তু তালের বড়া করেছিলাম, কে কে খাবে চলে এসো। তো আর যদি বলো তাহলে পাঠিয়ে দেবো। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি কিছু একটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর সাথে চাও হয়েছে, তো চাটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, শুধু বড়া ভাজছি সেটাই শেয়ার করলাম।